ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসছে গত ১৬ বছরের হাসিনার দানবীয় শাসন আমলে সংগঠিত গুম, খুন ও হত্যাযজ্ঞ চালানোর নানা তথ্য উপাত্ত। ইতিমধ্যে এসব তথ্যের সুস্পষ্ট প্রমাণও পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর এর তথ্যানুসন্ধান দল। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। এদিকে সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম, খুন, জুলাই অভ্যুত্থানের সংগঠিত গণহত্যা ও বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের পুনর্গঠন নিয়ে ৪৯ মিনিটের একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার প্রকাশিত এই তথ্যচিত্রে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রকাশ করেন ফ্যাসিস্ট হাসিনার আমলের নির্যাতন ও গুমের শিকার একাধিক ব্যক্তি ও তার স্বজনরা। তাদের কণ্ঠে উঠে আসে পতিত ফ্যাসিবাদী সরকারের আয়নাঘর সহ বিভিন্ন অপকর্মের চিত্র। এছাড়া সংবাদ মাধ্যমটির বিশেষ এ তথ্যচিত্রে আরও উঠে আসে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার তথ্য। পাশাপাশি হাসিনার শাসন আমলে কিভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সেই চিত্র তুলে ধরেছে কাতার ভিত্তির এই সংবাদ মাধ্যমটি। সংবাদ মাধ্যমটি আরও তুলে ধরে ২০১৪ সালে হাসিনা জয়ের জন্য কিভাবে গুমের রাজনীতি শুরু করে। ফ্যাসিস্ট হাসিনার এমন নৃশংস গুমের শিকার হয়েছে বেঁচে ফেরা ৩ জন আলোচিত ব্যক্তি হলেন হুমাম কাদের চৌধুরী, আবদুল্লাহিল আমান আজমি, ব্যারিস্টার আরমান। ৫ আগস্ট হাসিনা পালানোর পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই ৩ জনকে আটকে রাখা হয় আয়নাঘরে। ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত নির্জন অন্ধকার রুমে বছরের পর বছর আটকে রাখা হয় তাদের। গুম হওয়া আলোচিত এই ৩ ব্যক্তি আল জাজিরাকে জানিয়েছেন, আয়নাঘরে যাদের রাখা হতো তাদেরকে সব সময় হাত বেঁধে রাখা হতো, কারো সঙ্গে কথা বলতে বা দেখা করতে দেয়া হতো না। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়ার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল হাসিনা সরকার। এসব তথ্য প্রকাশ করে আল জাজিরা। IMF এর সাবেক অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আল জাজিরাকে জানিয়েছেন, শেখ হাসিনার শাসন আমলে ব্যাংক ডাকাতি হয়েছে। হাসিনা বিভিন্ন কোম্পানিকে হাজার হাজার টাকার ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, শুধু ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা নয়, নিয়ন্ত্রণের নামে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক ডাকাতি করার সুযোগ দেওয়া হয়েছে। আর এসব অর্থ দেশের বাহিরে পাচার করা হয়েছে।